হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্ল্যাক ফরেস্ট কেক। এটা খেতে খুব টেস্টি হয় তোমরা জানো, আর বাড়ির বাচ্চারা তো এটা খেতে ভীষণ ভালোবাসে। তাই চলো দেখি আমি এটা কি করে বানিয়েছি। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ কাপ মিল্ক পাউডার, 1 স্পুন বেকিং পাউডার, হাফ স্পুন বেকিং সোডা আর একটু কোকো পাউডার। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ওয়াটার, হাফ কাপ রিফাইন্ড অয়েল অর হোয়াইট অয়েল আর 1 স্পুন কেক জেল। এটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্সিং করে নিয়েছি আর পুরোটা আমি একসাথে ময়দার সাথে পুরো মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কোনো দুধ ইউজ করিনি, কেন কি আমি মিল্ক পাউডার ইউজ করেছি। তারপরে একটা মাইক্রোওয়েভ প্রুফ পটের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়ে সেখানে একটা অয়েল পেপার দিয়ে দিলাম আর পুরো মিক্সচারটা সেখানে ঢেলে দিলাম। এরপরে আমি বাটিটা একটু ট্যাপ করে নেব আর এর মধ্যে আমি মাইক্রোওভেনটাকে 170 ডিগ্রিতে 5 মিনিটস প্রিহিট করে নিয়েছি। তারপর বাটিটা ট্যাপ করে নিয়ে আমি মাইক্রোওয়েভে 170 ডিগ্রিতে 10 মিনিটস বসিয়ে দিয়েছি। তারপর অবশ্যই কনভেকশন মোডে। তারপর এর মধ্যে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পুরো ক্রিমটা রেডি করে নেব। আর কেকটা হয়ে গেলে আমি কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজিং করে দিলাম। কেকটা পুরো ঠান্ডা না হওয়ার আগে কিন্তু আমি কেকটাকে একদম কাটিং করতে পারবো না। একটুও গরম থাকলে কেকটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। আর কেকটাকে আমি 3টে লেয়ারে কাট করব, তাই খুব সাবধানে ওপর থেকে হাত দিয়ে চেপে চেপে পুরো কেকটাকে কাট করতে হবে, যাতে ওপর নিচ না হয়ে যায়, চারিদিক সমানভাবে কাটিংটা হয় এবং ভেঙে না যায়। কেকটাকে কাটিং করার পরে অনেকে সুগার ওয়াটার স্প্রে করে, কিন্তু আমার কেকটা ভীষণ সফট হয়েছে তাই আমি এখানে কোনো ওয়াটার আর স্প্রে করলাম না। যদি কেক হার্ড হয় তাহলে অবশ্যই কেক ওয়াটার স্প্রে করবে। এরপরে আমি একটা পাইপিং ব্যাগ নিলাম আর তার মধ্যে ক্রিমগুলো ঢুকিয়ে নিলাম। অনেকে ডিরেক্টলি বাটি থেকেই ক্রিমগুলো আইসিং করে কেকে, বাট আমার মনে হয় যেন পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলো ঢুকিয়ে নিয়ে আইসিং করতে আমার বেশি সুবিধা হয় এবং তাড়াতাড়ি কেকে ফিনিশিং চলে আসে। আর এদিকে যেই বাটিতে তুমি ক্রিমটা রাখছো সেটাও ফ্রিজে থাকে, তাতে ক্রিমটাও অনেক বেশি ভালো থাকে বা অনেকটা সময় পর্যন্ত ক্রিমটা দিয়ে ডিজাইন করা যায়। মোটামুটি আমি কভার করে নিলাম একটা স্প্যাচুলা দিয়ে। এরপরে এর ওপরে দিয়ে দিলাম চকো চিপস। তারপরে সেকেন্ড লেয়ারটাও আমি সেম ওয়েতে বানিয়ে নেব এবং সেকেন্ড লেয়ারটা বানানো হয়ে গেলে থার্ড লেয়ারটা যখন আমি দেব, এর ওপরে কিন্তু আমি আরেকটু বেশি পরিমাণে মোটা করে ক্রিমটা দেব আর কোনো চকো চিপস এর মধ্যে দেব না। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে পুরোটার মধ্যে একটা ফিনিশিং আনতে হবে। যেহেতু এটা একদম টপ, তাই এখানে ফিনিশিংটা একটু ভালো করে করতে হবে। এরপরে আমি পাইপিং ব্যাগের সাহায্যে আবার কেকের সাইডে ক্রিমগুলো লাগানো শুরু করে দিলাম এবং পুরোটা কভার হয়ে গেলে ক্রিম দিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে আমি এটার মধ্যে ফিনিশিং নিয়ে আসছি। এটা একটা 1/2 পাউন্ড কেক, তাই এটাতে অতটা স্মুদার না ইউজ করলেও হবে। ছোট কেকে খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে, তাই স্মুদার আর আমার এখানে লাগলো না। আমি এটা স্প্যাচুলা দিয়েই পুরো ফিনিশিংটা নিয়ে আসছি। যদি বড় কেক হয় তাহলে কিন্তু অবশ্যই স্মুদার ইউজ করতে হবে। আর এখানে যেহেতু আমার কেকের ওপরে চকলেট বসবে, তাই একদম ফার্স্ট ক্লাস ফিনিশিংয়ের এখানে খুব একটা দরকার নেই। তাও যতটা না করলে নয় ততটা তো করতেই হবে। মোটামুটি দেখো কেকের আমার ফিনিশিং চলে এসছে। এবার একটা ন্যাপকিন দিয়ে আমার চারপাশে যে কেকের গুঁড়ো বা একটু ক্রিম লেগে আছে সেগুলোকে ক্লিন করে নেব। আমি এখানে কোনো কেক প্লেট ইউজ করিনি, যেহেতু এটা আমার বাড়ির বাচ্চাদের জন্য বানাচ্ছি। যদি এটা অর্ডারের কেক হতো তাহলে শিওরলি আমি কেক প্লেট ইউজ করতাম, কিন্তু নর্মাল প্লেটে বানালে একটু বানাতে অসুবিধে হয়, বিশেষ করে বর্ডার দেওয়ার সময়। এরপরে কিন্তু আমি চকলেটগুলোকে একটা ছুরি দিয়ে গুঁড়ো গুঁড়ো মতো করে নিয়েছি, কুচি কুচি করে, আর সেটাকে পুরো কেকের সঙ্গে চিপকে চিপকে দিচ্ছি। কেকে অ্যাকচুয়ালি ক্রিমটা আঠার মতো কাজ করে, তাই তুমি যখনই এর মধ্যে চকলেটগুলোকে ধরবে দেখবে সঙ্গে সঙ্গে সে নিজে থেকেই চিপকে যাচ্ছে। তারপরে একটা রোজ নজেল দিয়ে এখানে একটু রোজ রোজ ফ্লাওয়ার করে দিচ্ছি। চারপাশে রোজ রোজ ফ্লাওয়ার করে দিলাম। আমি চেরি ইউজ করছি না, কারণ এখনকার বাজারে যে চেরিগুলো পাওয়া যায় খেতে একদমই ভালো হয় না, তাই আমার বাচ্চারা চেরিগুলো ফেলেই দেয়। আর যেহেতু এটা আমার বাড়ির বাচ্চারা খাবে, তাই আমি এখানে একটু পার্ল দিয়ে ডেকোরেশন করব। তার আগে আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা প্লেটে, আমার নর্মাল বাড়ির প্লেটে ইউজ করছি বানিয়েছি, তাই এখানে আমার বর্ডারটা দিতে একটু অসুবিধা হয়েছে। এবার আমি পার্ল দিয়ে কিন্তু ডেকোরেশন করে দিলাম। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে কেকটাকে। তার মানে খুব ইজি বানানো, তোমরা ট্রাই করো। টাটা।